গুড মর্নিং। আচ্ছা, আগের দিন সাবজেক্ট অফ এগ্রিমেন্ট করিয়েছিলাম, সবাই পড়েছিস ঠিকঠাক করে? ঠিক আছে, ওইটার আরো 5টা নিয়ম পরে দেব। আগে একটু দেখলাম যে অনেকের ভার্বে অসুবিধা হচ্ছে, তাই তো? কার কার ভার্বে অসুবিধা হচ্ছিল? এই তো আমার। ঠিক আছে, তো সেই জন্যই আজকে ভার্বের উপরে একটা ক্লাস নিয়ে এসেছি। প্রথমত ভার্ব আমাদের ছোটবেলায় আমরা যেভাবে শিখেছি ভার্ব, ওই শেখাটাতে আমাদের একটু ভুল আছে। আমরা শুধু ভার্ব মানে কি জানতাম? কোনো কিছু, কোনো কাজ করা। কিন্তু আদৌ কি তাই? শুধু কি কাজ করা বললেই ভার্ব হয়? আমরা এখন দেখছি যে কোথাও আমি দেখছি যে আই হ্যাভ এ ডল, মানে কি আমার একটা পুতুল আছে, তাহলে ওইটা কি কোনো কাজ করা বোঝালো? কাজ করা বোঝাচ্ছে না। তো সেই জন্যই আমি আজকে 3টে পার্টে লিখে নিয়েছি। আমি বলছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ওদের সবার, তাহলে জিজ্ঞাসা করবি কিন্তু অবশ্যই। প্রথমে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি? যখন কোনো কিছু হওয়া বোঝাবে, যখন কোনো কিছু হওয়া বোঝায়। যেমন উদাহরণস্বরূপ কি বলতে পারি? আই অ্যাম এ গার্ল। এখানে যে অ্যামটা, যে ভার্বটা, এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। এইবার এটা প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সও পরে করাবো। এখন জাস্ট ভার্বের একটা ওভারভিউ নিয়ে নে, টেন্সও পড়াবো, সেখানে কোন টেন্সের ক্ষেত্রে কোন বি ভার্ব আমরা ব্যবহার করব সেটাও বলে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমি এটা প্রেজেন্ট টেন্সের জন্য কি ব্যবহার করছি? অ্যাম ব্যবহার করছি। আরো বিষয় আছে, আমি শুধু ভার্বের একটা ওভারভিউ দিচ্ছি যে সিঙ্গুলার হলে কি ভার্ব হবে, প্লুরাল হলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ওটা সাবজেক্ট হবে এগ্রিমেন্টে সাইমultaneously চলবে ওইটাও। এইবার অ্যাম, এটা যদি পাস্টে হতো তাহলে কি হয়ে যেত? আই ওয়াজ। এবার আই এর জায়গায় আমি যদি ইউ ব্যবহার করি সেক্ষেত্রে কি হয়? আর অথবা ওয়্যার। তাহলে আমি যদি একটা রাফ একটা মানে ভিউ নিয়ে নিই যে বি ভার্বের মধ্যে কি কি ভার্ব আসতে পারে, তাহলে থাকে হচ্ছে অ্যাম, ইজ, আর এটা প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে হয় ওয়াজ আর ওয়্যার। ফিউচারের ক্ষেত্রে দুটো আছে, শ্যাল আর উইল। ক্লিয়ার এইটুকু? এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না। ক্লিয়ার তো? তাহলে পরের সেকশনে আসবে এবার হ্যাজ হ্যাভ ভার্ব। হ্যাজ হ্যাভ ভার্বের মধ্যে কি হচ্ছে? যখন কিছু থাকা বোঝায়। ঠিক আছে, তাহলে বি ভার্ব তো বোঝা গেল। এইবার হ্যাজ হ্যাভ। হ্যাজ হ্যাভ, হ্যাজ বা হ্যাভ মানে কি? কোনো কিছু থাকা বা আছে বোঝাচ্ছে, সেটার জন্য আমরা কি ব্যবহার করি? হ্যাজ বা হ্যাভ ব্যবহার করি, ঠিক আছে? এইবার যদি উদাহরণ দিয়ে বলি, আই হ্যাভ আ ডল, এর মানে কি? আমার একটি পুতুল আছে। তো এই হ্যাভটার মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো কিছু কি হওয়া বোঝাচ্ছে না, কিন্তু এর মাধ্যমে কি বোঝাচ্ছে? কোনো কিছু থাকা আমার কাছে আছে সেটা বোঝাচ্ছে। এবার হ্যাজ আর হ্যাভ এর সঙ্গে আরো একটা যোগ হবে। এখানে আমরা কোনো কিছু আছে বা থাকবে সেটা বোঝাতে কি ব্যবহার করছি? হ্যাজ বা হ্যাভ। এর সঙ্গে একটা পাস্টে যদি হয়, যে পাস্টে আমার কাছে কিছু ছিল যেটা এখন নেই, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব, শুধু হ্যাড। পাস্টের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাড হবে, যে কোনো সাবজেক্টের পরে আমি হ্যাড বসাতে পারবো যদি পাস্ট টেন্সে কিছু আমার কাছে ছিল বোঝায়, ঠিক আছে? যদি এটা ফিউচার টেন্সে হয়, এটা গেল পাস্টে। যদি ফিউচার টেন্সে হয় তাহলে শ্যাল অথবা উইল, সেটা আমার সাবজেক্ট অনুযায়ী, তারপরে হ্যাভ, তারপরে হ্যাভ। কেউ তোরা ইয়ে করছিস যে তোমাদের কারোর ইচ্ছা আছে যে আমি পরে ভবিষ্যতে একটা বড় গাড়ি কিনবো বা গাড়ি নেব, আমার অধিকারে থাকবে, আমার পজিশনে থাকবে, সেই ক্ষেত্রে আমি সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, আর তারপরে কিন্তু কখনো হ্যাজ হবে না, সবসময় কি হবে? হ্যাভ হবে। আমার সাবজেক্ট অনুযায়ী এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে, কিন্তু এখানে আমার সবসময় কি থাকবে? হ্যাভ থাকবে। বোঝা গেল এটুকু? না, হ্যাভ শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে, এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। এইবার আমি প্রেজেন্টটা আগে বলিনি, এই কারণে প্রেজেন্টের ক্ষেত্রে কিছু আলাদা, হ্যাজ কিছু ক্ষেত্রে বসবে, হ্যাভ কিছু ক্ষেত্রে বসবে। কোন কোন ক্ষেত্রে হ্যাজ বসে? হ্যাজ বসবে যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমি কি বসাবো? হ্যাজ বসাবো। যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বসাবো। আর প্লুরালের ক্ষেত্রে আমি কি বসাবো? তাহলে হ্যাভ বসাবো। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। আমি সবসময় তোমাদের কি বলি? এক্সেপশন আমরা সবসময় কার জন্য করি? নিয়ম মানবো না কে? আমি নিজে নিয়ম মানবো না, তাই আই এর পরে সবসময় কি হবে? হ্যাভ
ঠিক আছে, মাঝে মাঝে তোমার ক্ষেত্রে আমি কনসিডার করে দিচ্ছি, তুমি আমার খুব প্রিয় বন্ধু, তাই আমি ইউ হ্যাভও করে দিচ্ছি। ঠিক আছে, ইউ হ্যাভ বললে তুমি তোমার আছেও বোঝায়, আবার ইউ হ্যাভ বললে তোমাদের আছেও বোঝায়। ঠিক আছে, তো এইটা যেন ক্লিয়ার থাকে যে এক্সেপশন কেস কোথায়, আমি বললাম সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, কিন্তু আমি আই এর পরে হ্যাজ বসাবো না, আই এর পরে কাকে বসাবো, হ্যাভ বসাবো। ক্লিয়ার এটুকুনি? এর মধ্যে কারো কোনো ডাউট আছে? নেই তো? এটা আবার টেন্সে যখন আমরা যাব, টেন্স যখন করাবো সেখানে আরো থরলি আমরা এই জিনিসটা করব। এখন জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কারো দেখছি যে কোনটা সিঙ্গুলার ভার্ব, কোনটা বি ভার্ব হওয়া উচিত, কোনটা হচ্ছে আমার অ্যাকশন ভার্ব অনুযায়ী বসবে, সেখানে অনেকের অসুবিধা হচ্ছে। সেই জন্য জাস্ট ছোট্ট একটা ক্লাস আমি এটার উপরে দিচ্ছি আজকে। এরপরে অ্যাকশন ভার্ব, এটাই হচ্ছে আমার মোস্ট ওয়াইডার পার্ট, এর কোনো লিমিটেশন নেই। এখানে যেমন যে কটা বলেছি তার বাইরে আর কিছু নেই, কিন্তু অ্যাকশন ভার্ব হচ্ছে আনলিমিটেড, যে কোনো কাজ করা। কারণ এখানে কি বোঝাচ্ছে, কোনো কিছু করা বোঝাচ্ছে। অ্যাকশন ভার্বকে এই জন্য আরেকটা কি ভার্ব নামে রাখা হয়, ডু ভার্বও বলা হয়। যেমন এটা কি, এটা হচ্ছে করা, আমরা ছোটবেলায় যেটা শিখে এসেছি যে কোনো কিছু করা বোঝালে ভার্ব হয়, এটাই হচ্ছে সেইটা। এর হচ্ছে রেঞ্জ কিন্তু অনেক বড়। এখানে ডু ডুইং একই, করছি করা, এটা যখন টেন্স করাবো না, কোথায় আইএনজি হবে, কোথায় হচ্ছে আমাকে মানে আইএনজি বা এমএস সেটা তখন আমরা টেন্সে শিখবো। এটা জাস্ট হালকা, এটা আমাকে সাপোর্ট করবে এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য, কারণ টেন্সের পার্টটা কিন্তু অনেক বড়। টেন্স পর্যন্ত আমার এখন মূল লক্ষ্য হচ্ছে তোমাদের সামনে এমটিএস আছে, জিডি আছে, যাতে সেটাকে আমি একটা কভার আপ করে দিতে পারি। এইটুকুনি আমার সিলেবাসে আরো রয়েছে, কিন্তু এইগুলো বললে মোটামুটি একটা যাতে প্রিলিটা কোয়ালিফাই হয়ে যায় সেই রকম একটা স্কোরে তোমরা থাকতে পারবে। ঠিক আছে, তাহলে ডু ভার্ব বা অ্যাকশন ভার্বকে যেমন আমি ছবি আঁকছি, ড্র, আমি ভাত খাচ্ছি, ইট, তারপরে নিজেরা দেখি বলো একটা একটা করে, আমি সাঁতার কাটছি মানে কি, সুইম, তারপর প্লে, গুড, ওয়ার্ক, সব এর মধ্যে আসবে। ঠিক আছে, এইবার এইটুকুনি একবার দেখে নাও, কোনো ডাউট যদি কিছু থাকে এই রিলেটেড আমি বলে দিচ্ছি। আর এর সঙ্গে কোথায় আইএনজি যোগ হয়, কোথায় বি ভার্ব কখন অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেইটা আমি পরের দিন করাবো। একদিনে সব করতে গেলে ঘুরিয়ে যাবে। আগে এইটুকুনি তোমরা দেখে নাও, কোনো ডাউট আছে কিনা আমাকে বলো।